হাসি এমন নেশা পড়লে পেটে এক পাথর, সকল হিসেব উল্টে গিয়ে ৭২.৫, আরে ৭২.৫। Badu 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 badu. লীনা, শপিং করতে বেরোবি না? এই ভোরবেলা? ভোরবেলা 11টা বাজে। আরে রবিবারের দিন একটার আগে কেউ ওঠে না রে, আর গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। ওপরে ছেলেগুলোকে ডেকে দেবো, একটু ম্যাসাজ করে দেবে। আরে এরকম হলে কি ভালো হতো বলতো? এই কোনটাকে ভালো লাগলো তোর? ভালো করে দেখলাম কোথায়, এমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল যেমন ট্যারা হয়ে যাবে। তোর দুটো যা, যে কেউ দেখেই ট্যারা হয়ে যাবে। আরে কলেজের ছেলেগুলোকে দেখিস না? আরে জানি তো, জানিস ওই দিন একটা ছেলে আমাকে শুনিয়ে শুনিয়ে বলছিল ৩৮B ধরে বাড়ি যাবে। ৩৮B বাস আছে নাকি? ও আচ্ছা, তোমার হারামির বুদ্ধি আছে তো ভালো। এই তো এক ঝামেলা বুঝলি, বাসে উঠলেই তো মনে হয় শালাগুলোদের জন্ম থেকে কোনোই বেকা। শোন, আমার বান্ধবী অঞ্জলি, ওর জন্য ওর বাড়ির লোক একটা টিউটার রেখেছিল। টিচারটা এমন সারা দিন নাকি ওর বুকের দিকে তাকিয়ে থাকতো। অঞ্জলি তো একদিন না পেরে বলেই ফেললো, স্যার আমার বুকের ভাওয়েল দুটো দেখে আপনার কনসোনেন্টটা কি শক্ত হয়ে যায় নাকি? তারপর কি হলো? তারপর আর কি হবে, স্যারটা চলে গেল, অঞ্জলির বিয়ে হয়ে গেল। এখন এমন একজনের সাথে বিয়ে হয়েছে, সে নাকি আবার মদ খায়। হ্যাঁ, কিন্তু কনসোনেন্টটা নাকি খুব ভালো। দুটো কম্পোজিশনও করেছে, একটা ছেলে একটা মেয়ে। বাবা, তোর বন্ধুর কপালটা কি ভালো রে। আমার বন্ধু মমতা, ওর বরের কনসোনেন্টটা নাকি ভাওয়েলের মতো হয়ে থাকে। আহারে, ও কি কান্নাকাটি করে জানিস? আমি ওকে বলেছিলাম ওর বাপ মায়ের সাথে কথা বলে ডিভোর্স করিয়ে দিতে, ওই কারণে তো ডিভোর্সটা হয়। কিন্তু কি যেন বলে কনজিউমেশন হয়নি। ও ওর বাপ মাকে বলতেই পারিনি। কেন রে, মাম্মাম বয় নাকি? সেটা আবার কি? ওমা জানিস না, এক একটা মায়ের এরকম এক একটা ছেলে থাকে, ও। ম্যামা করে সারাদিন, ষাঁড় তো আর হতে পারে না। ওই আমুল দুধ পিতা হ্যাঁ ইন্ডিয়া। কে? হাজরা ম্যানেজার। আপনি? টাকা তো আর বাকি নেই। আগে না, মালিক তো সব লোক তাড়িয়ে দিচ্ছে, তাই আমি এখন লন্ডিনি। আছে নাকি বাসি কাপড়? জামা 10, পাজামা 10, জাঙ্গিয়া 5, গেঞ্জি 5। ও, আপনারা তো আবার ছেলেদের গেঞ্জি পরেন না। আপনাদের গেঞ্জি 7 টাকা, সকালে দেবেন বিকেলে নেবেন। আচ্ছা ম্যানেজার বাবু, আপনি তো বললেন ছেলেদের গেঞ্জি 5 টাকা, আমাদের বেলায় 7 টাকা কেন? আরে বাবা, আপনাদের গেঞ্জিতে হাঙ্গামা অনেক বেশি। ওই বকলস থাকে না, ধোপা বলে, ফাঁকে সাবান লেগে থাকলে ভালো করে ওই হাতে করে ঘষে দিতে হয়, নাহলে খিস্তি খেতে হয়। ছেলেদের তো সব ব্যাপার নেই, ঘষে দিলেই মাল খালাস, ছিপকে দিয়ে শুকিয়ে নিন। আপনাদেরটা তো তা করা যাবে না, ওই শেপটা খারাপ হয়ে যাবে না। আমার একটা অভিজ্ঞতা রয়েছে, 30 বছর এই লাইনে। ঠিক আছে, আসুন ভেতরে আসুন। না মানে এই লেডিসদের ও মা, বলছি আপনি তো ম্যানেজার, হ্যাঁ। আপনি তো আর পুরুষ নন যে আমাদের ঘরে আসতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, বসবো? ওই যে চেয়ার। বসি? হ্যাঁ হ্যাঁ, এই আস্তে। বলছি হাজরাদা, ওই ওপরের ঘরের ছেলে দুটো কদিন হলো আছে? কোন ঘর বলুন তো? ও মা, দুটোই তো ছেলে আছে, বাকিগুলো তো সব বুড়ো হাবড়া। ও, ওই অর্ক আর বিজু। বছর কানেক হলো। ও, কি করে ওরা? মনে হয় কাকে করবে ভাবছে। মানে ওই কাজ খুঁজছে। ও বেকার? সেরকম নিয়ে কোথায় যে করবে, মানে চাকরি কোথায় যে করবে।
এক ঘরে দুটো ছেলে থাকে, ওরা প্রেম করে না তো? না 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 না, ওসব তো কখনো শুনিনি, কোনো মেয়েও কখনো দেখিনি। আপনি কোন কালে পড়ে আছেন হাজরাদা? এখন ছেলে মেয়ের প্রয়োজন হয় নাকি প্রেম করতে? এখন দুজন একসাথে। না না, ওসব কিছু নয়, ছি 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 ছি। ওদের বাথরুমেই তো জীবন যৌবন। সাবিত্রী বৌদি হানিমুনের রাতও আছে, সানি লিওনের পোস্টারও আছে। ওসব কিছু নয়, ওরা তো ঠিক জায়গাতেই ঢুকতে চাইছে। ওদের না খুব কাজ দরকার, আপনারা একটু দেখুন না। আমরা মানে? না, আপনারা তো ভালো কলেজে পড়েন, অনেক কানেকশন রয়েছে, ওদের যদি একটু ঢোকাতে পারেন এই আর কি। আমার আর কি বলুন, এই মেষ বাড়িই তো আমার সংসার। কোথায় তুমি? কোথায়? ওই যে আমার সংসার এসে গিয়েছে। না না, আপনারা ভয় পাবেন না, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। ওই মেদিনীপুরের মাতঙ্গিনী এই হাজরাকে ছাড়া কাউকে কিচ্ছু বলে না। নিন, আপনারা জামা কাপড়গুলো ছেড়ে ফেলুন, না হলে ওই ছাড়া কাপড়গুলো দিয়ে নিয়ে যাই। না, এটি সব আছে তো? আসি। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার। এই হাজরাদা একটা পাক্কা চিজ। সিরিয়াসলি ভাই, একটা সুযোগ পেলেই ফুস। আয় আলাদাই।